ঘাটাইল আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশন সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রতি সপ্তাহে একবার অসহায় ও গরিব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের উদ্যোগে একজন অসহায় মানুষকে পেট ভরে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং খাবারের শেষে হাদিয়া প্রদান করা হয়েছে। আপনারা দেখছেন প্রিয় টাঙ্গাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনার এলাকার যে কোনো খবর আমাদের কাছে পাঠাতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে একজন মেহমান, উনি অন্ধ মানুষ, ওনাকে আমরা খাওয়ার আয়োজন করছি। উনি আমাদের এখানে খাবার খাচ্ছে, ওনাদেরকে আমরা ওনাকে খাওয়াবো এবং খাওয়া শেষে ওনাকে হাদিয়া দেওয়া হবে। তো আমরা প্রতি সপ্তাহে একজন করে যারা না খেয়ে থাকে খাবার পায় তাদেরকে খাওয়াবো এবং কাপড় চুপড় আয়োজন করবো। ভবিষ্যতে আরও যাদের ঘরবাড়ি নাই, খাবার না, খাওয়ার ব্যবস্থা করবো। আমরা এরকম অনেক অসহায় মানুষদেরকে খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে যুব উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে সারা বাংলাদেশের সকল প্রান্তে আমরা যে মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ কায়সার আলী। আমি আমানত সমবায় সমিতি লিমিটেড এবং আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশন সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি। আমাদের সংস্থার তরফ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন, আমাদের এমডি মহোদয়। আমরা একজন দরিদ্র মেহমান নিয়ে আসছি, যিনারা আসলে সত্যিকার অর্থেই যা মন চায় তা খেতে পারে না। অভাবের তাড়নায় হয়তোবা অনেক সময় মনে চায় ইলিশ মাছ খাবো, গরুর মাংস খাবো, কিন্তু খাদ্যটা ব্যয়বহুল, এই জন্য ওনারা খেতে পারে না। এবং আমরা আজকে প্রথম অনুষ্ঠানটা উদ্বোধন করলাম। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি রহমত করে আমরা প্রতি সপ্তাহে একজন দরিদ্র অসহায় মানুষকে আমরা ইনশাল্লাহ নিয়ত করছি এভাবে খাওয়াই যাব ইনশাল্লাহ। এই উপলক্ষে আমরা আজকে জনাব সাইফুল ভাই, ওনার বাড়ি নলমা, উনি ঘাটাইলে ঘুরে বেড়ায় এবং হয়তোবা টাকা পয়সা চাইয়া নেয় মানুষের কাছ থেকে, ভিক্ষাবৃত্তি যেটার বলে কথা আর কি। তো সেই হিসাবে আমরা ভাইকে খাওয়াইতেছি। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের চেয়ারম্যান স্যার এমডি মহোদয়ের জন্য ন্যাক হায়াত দারাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 200 টাকা দিলাম, হ্যাঁ 200 টাকা দিলাম। এই টাকাটা আপনি বিকেলে বাসায় আমি যাওয়ার সময় বাচ্চা আছে আপনার তোমার মহাপথে বাংলায় কষ্ট করিয়া দেখাই আল্লাহ বাবুর তোমাদের মহাপথে বাংলায় আল্লাহ আল্লাহ খাওয়াই যে কিন্তু আল্লাহ তোমাদের বাংলায়